লাইটার পাওয়া যাচ্ছে না, যার জন্য জাহাজের পারফরমেন্স কমে যাচ্ছে, জাহাজের ওয়েটিং বেড়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে শত শত লাইটার ভেসেল গোডাউন হিসেবে ভাসতেছে। যে জাহাজ 4টা লাইটার কাজ করার সক্ষমতা রাখে, সে যদি 2টা পায় তাহলে তার পারফরমেন্স 50 হয়ে যাচ্ছে, আর যার 3টার জন্য সে যদি 2টা পায় তার পারফরমেন্স কিছুটা কমে যাচ্ছে। সো এটা হচ্ছে যে এটা যদি এরকম থাকে তাহলে হয় কি, জাহাজের কস্ট বেড়ে গেলে প্রোডাক্টের উপরই কিন্তু আলটিমেট কস্টটা পড়বে। গত 11 ফেব্রুয়ারি হতে অদ্যাবধি আমরা প্রায় 1085টি লাইটার জাহাজ যে আরোহণ করেছি, এবং এর মধ্যে যেগুলো হচ্ছে ভোগ্যপণ্য এবং ভোজ্য তেল নিয়েছিল তারা যাতে 72 ঘন্টার অধিক থাকতে না পারে সেজন্য আমরা কার্যব্যবস্থা গ্রহণ করেছি। চট্টগ্রাম বহির্নোঙর বিশেষত তারা যাতে কেউই ভাসমান গুদামে পরিণত না হয়ে থাকতে পারে সেই জন্য আমরা যথাযথ কার্যব্যবস্থা গ্রহণ করছি। একটু গুগল ব্যবহার করেন, একটু চ্যাট জিপিটি, একটু ডিপসিকের সাহায্য নেন। এই যে 600 লাইটার জাহাজের কথা বলতেছে, এই লাইটার জাহাজের মালিক কারা? এইসব যে আমদানি করতেছে খাদ্যপণ্য, তাদের মালিক কারা? তাদের রাজনৈতিক পরিচয় কি? একটু চেষ্টা করেন, খুঁজে পাবেন। ম্যাটার অফ 10 মিনিটস। এইসব ভাসমান গুদাম বানায় বাংলাদেশের 20 কোটি মানুষের ক্ষুধা নিয়ে রাজনীতি চলে, ব্যবসা চলে। এর শুরুটা কবে হয়েছিল? কবে থেকে কারা এদেরকে প্রিভিলাইজ করছে, এদেরকে সহযোগিতা করছে, এদেরকে সমর্থন দিছে? এইসব ব্যবসায়ীদেরকে একটু খোঁজ নেন, খোঁজ পাওয়া যাবেন। দুঃখজনক কি জানেন, যে বাংলাদেশের খাদ্যেও অনেকটাই, যদিও এরাই বলে যে বাংলাদেশ কৃষিতে স্বয়ংসম্পূর্ণ করেছি আমরা, কিন্তু বাংলাদেশের সিংহভাগ খাদ্যপণ্য হচ্ছে আমদানি নির্ভর। বাংলাদেশে দৈনিক চালের চাহিদা হচ্ছে 70,000 থেকে 80,000 মেট্রিক টন। বাংলাদেশের দৈনিক চিনির প্রয়োজন হচ্ছে 6 থেকে 7,000 মেট্রিক টন। বাংলাদেশে দৈনিক সয়াবিন তেলের প্রয়োজন হচ্ছে 4,000 মেট্রিক টনের কাছাকাছি। গম এবং ভুট্টার দুইটারই 19,000 থেকে 20,000 মেট্রিক টন করে প্রয়োজন প্রতিদিন চাহিদা। মাত্র 1 টাকা কম বেশি হলে কোটি কোটি টাকার হিসাব পাল্টা যায়, এবং এই কোটি কোটি টাকার হিসাবের ভাগিদার এইসব রাজনীতিবিদরা। দিনে দুপুরে ফুলে ফেপে এরা শত শত কোটি টাকার মালিক হয়েছে এইভাবে। দুঃখজনক হচ্ছে, এদেরকে যদি আপনি ধরতে যান, এদেরকে এমনভাবে গুছায় সিন্ডিকেট বানায় দেওয়া হয়েছে, এবং মধ্যম আমদানিকারক যে ব্যবসায়ীরা ছিল তাদেরকে মার্কেট থেকে সরায় দিছে বিভিন্নভাবে। সরাই দিয়ে এইসব সিন্ডিকেট 10-12 জনের সিন্ডিকেট মিলায় এমন মনোপলি বিজনেস শুরু করছে, আপনি একজনকে ধরতে যাবেন, বাকি সবাই বেঁকে বসবে, এবং বাকি সবাই মিলে একটা ধর্মঘটের ডাক দিয়ে পুরো দেশে একটা হসপস অবস্থা তৈরি করবে, এবং তখন ব্ল্যাকমেল করবে সরকারকে। এবং দেশের মানুষ তো এত কিছু বুঝবে না, দেশের মানুষ বুঝবে যে হ্যাঁ, আমি আমার চাহিদা মতন খাবার পাচ্ছি না। এই সব নোংরামি করে করে একটা নোংরামিকে একটা সুন্দর সিঙ্ক্রোনাইজ করে, জিম্মি করে বাংলাদেশকে লুটে পুটে খাচ্ছে। খাদ্যপণ্য নিয়ে ব্ল্যাকমেল করতেছে। গত 1.5 বছর থেকে সরকার, প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ এইসব জাহাজকে ধরার জন্য অভিযান চালাচ্ছে, বিভিন্ন ফাইন করতেছে, 10,000 20,000 টাকা করে ফাইন করতেছে, কিন্তু তবুও লাভ হচ্ছে না। অঙ্কের পরিমাণ এত, লাভের পরিমাণ এত যে পার ডে 20,000 টাকা যদি মনে করেন জরিমানাও পড়ে, তাতে কোনো সমস্যা হয় না। এখন খুব স্বাভাবিকভাবে সবাই বলবে তাহলে সরকার কঠোর ব্যবস্থা নেয় না কেন? এই সব সিন্ডিকেট চাচ্ছেই সরকার কঠোর ব্যবস্থা নেক, কারণ একজনের বিরুদ্ধে কঠোর হওয়ার সাথে সাথে এরা বাস সাথে সাথে ধর্মঘট ডাকবে এবং পুরো দেশকে অস্থিতির বানা দেবে। যেহেতু খাদ্যপণ্যের সংকট তৈরি হবে, তাহলে তো আর সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না। এইটাই চাচ্ছে। সামনে রোজার ঈদকে কেন্দ্র করে এই 600 লাইটার জাহাজ, 600 প্লাস মাইনাস লাইটার জাহাজকে ভাসমান গুদাম বানায় রাখতেছে ইম্পোর্টাররা। এর সাথে জড়িত হচ্ছে ইম্পোর্টার এবং লাইটার জাহাজের মালিকরা। তাদের রাজনৈতিক পরিচয় খুঁজেন, পেয়ে যাবেন। সবচেয়ে দুঃখজনক কি জানেন, এই সবের আবার সমর্থক গোষ্ঠী আছে আপনার আমার আশেপাশে। তারা কিন্তু সব জেনে বুঝে দেখে শুনে, অন্যায় দেখে শুনেও এইসব দুর্নীতিবাজ রাজনীতিবিদ এবং দুর্নীতিবাজ ব্যবসায়ীদের পক্ষ নেবে, এবং তারাও চাবে যে দেশের 20 কোটি মানুষ না খায়া একটা দুর্ভিক্ষ, আর্টিফিশিয়াল দুর্ভিক্ষ তৈরি হোক, তাহলে বলতে পারবো হ্যাঁ সরকার ব্যর্থ, আমরাই ভালো ছিলাম,
আমরাই ভালো করব। এই সমর্থক গোষ্ঠী হচ্ছে আসল কালপিট। যদি এই সমর্থক গোষ্ঠীর যদি অর্থনৈতিক কোনো লাভ না থাকে, অথবা এইসব দুর্নীতিবাজ রাজনীতিবিদের অবৈধ সন্তানেরা না হয়, তাহলে তো এইসব অন্যায়ের বিপক্ষে তারাও আওয়াজ তোলার কথা। তারা কখনো আওয়াজ তোলে নাই। আজ থেকে 5 বছর আগে মিরপুরের 10-এর সংসদ সদস্য কামাল মজুমদার সুস্পষ্ট বলছে যে এইসব সিন্ডিকেটের সাথে কোন কোন রাজনৈতিক নেতা জড়িত, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরঞ্চ তাকেই সাইড করে দেওয়া হয়েছে। এখন আবার ব্ল্যাকমেল করে দেশে অস্থির এর একটা পরিস্থিতি তৈরি করার পায়তারা চলতেছে। আগামী রোজার ঈদ এটা টার্গেট। গত রোজার ঈদেও টার্গেট নিয়েছিল, পারে নাই, সরকার কঠোর ব্যবস্থা নিয়েছিল। এই রোজার ঈদেও একটু চেষ্টা করতেছে, কিন্তু কতটুকু সফল হবে তখনই বোঝা যাবে। তো এই নির্লজ্জ বেহাপানা এইসব দুর্নীতিবাজ এবং অনৈতিক রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদেরকে যারা সমর্থন করে, আমার কাছে চরম সন্দেহ যে এরা হয় আর্থিকভাবে ভাগ পায়, হ্যাঁ 500-1000 টাকা হয়তো ভাগ পায়, আর না হলে এদের কোনো জেনেটিক্যাল রিলেশন আছে এইসব দুর্নীতিবাজের সাথে। না হলে তো তাদের চোখের সামনেও এই অন্যায়গুলো হওয়ার পরেও এইসবের প্রতিবাদ না করে এইসবকে সমর্থন করে কেন? শুনতে খুব খারাপ শোনাচ্ছে, কিন্তু এটার বাস্তবতা ভাই। পেটের ক্ষুধা তো 20 কোটি মানুষের ক্ষুধাকে ব্ল্যাকমেল করে ব্যবসা করা, রাজনীতি করা, সেটাকে সমর্থন করা আমার এই কথার থেকে অনেক বেশি নোংরা কাজ, অসম্ভব নোংরা কাজ। বাংলাদেশকে এইভাবে ব্ল্যাকমেল করে, বাংলাদেশে 20 কোটি মানুষের জীবনকে ব্ল্যাকমেল করে রাজনীতি করে যারা, তাদেরকে যতদিন পর্যন্ত শক্ত হাতে প্রতিহত করা না হবে, এই বাংলাদেশের মুক্তি নেই। আপনার কষ্টের টাকা কামাই করবেন, রক্ত পানি করে কামাই করবেন, এগুলো সব দিয়ে দিতে হবে। মাঝে মাঝে মনে হয় কি এই দেশে আসলে একটা গৃহযুদ্ধ হওয়া উচিত। গৃহযুদ্ধ হয়ে হয়তো অনেক মানুষ মারা যাবে, হয়তো আমিও মারা যাবো, আমার পরিবারের সবাই মারা যাবে, তবে একটা সমাধানে আসা উচিত। চারোপাশ দিয়ে যদি এভাবে ব্ল্যাকমেল করা হয় 20 কোটি মানুষকে, তাহলে কিভাবে সম্ভব এই দেশ আগানো? একটা রিকশাওয়ালা কত কষ্ট করে প্রতিদিন ইনকাম করে, আর তার একটা সিংহভাগ এই দুর্নীতিবাজ রাজনীতিবিদ এবং দুর্নীতিবাজ ব্যবসায়ীরা নিয়ে যাচ্ছে। একটা গার্মেন্টসের মেয়ে সকালে 6টার সময় ঘুম থেকে উঠে রাত্রে 10টার সময় ঘুমাইতে যায়, সারাদিন অমানবিক পরিশ্রম করে মাত্র 15-20 হাজার টাকা বেতন পায়। সেই বেতন নিয়েও কারাকারি চলে, কোনো মাসে ঠিকমতো দেয়, কোনো মাসে ঠিকমতো দেয় না। তার চালটা কেনার সময় তার ওই 60 টাকা দামি সবচেয়ে সস্তা চালের মধ্যেও যখন এরা 5-10 টাকা ভাগ বসায় এভাবে দুর্নীতি করে, এবং সেটাকেই সমর্থন করে যেই সব সমর্থক গোষ্ঠী, এই সব সমর্থকদেরকে আসলে কি করা উচিত?